যে ঘরে কন্যা জন্ম নেয় সেই ঘর জান্নাতের দিকে এগিয়ে যায়। কিছু মানুষ আজও কন্যা সন্তানকে বোঝা ভাবে। অথচ জানেন কি? যে ঘরে কন্যা জন্ম নেয় সেই ঘর জান্নাতের পথে পা বাড়ায়। ইসলামের চোখে কন্যা সন্তান কোনো বোঝা নয়, বরং এক অনন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3টি কন্যা সন্তান লালন পালন করবে, তাদের প্রতি দয়া করবে, তাদের দায়িত্ব পালন করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আবু দাউদ। আরও হাদিসে আছে, যার 2টি কন্যা সন্তান আছে এবং সে তাদের যত্ন করে, আল্লাহ তাকে কিয়ামতের দিনে আমার সঙ্গে রাখবেন। তিরমিজি। আজও অনেক পরিবারে কন্যা জন্মের পর হতাশা, কান্না, এমনকি অবহেলা দেখা যায়। অথচ এই সন্তানই হতে পারে জান্নাতের চাবি। একজন কন্যা সন্তান সঠিকভাবে গড়ে তুললে সে হয়ে উঠতে পারে একজন আদর্শ মেয়ে, একজন গর্বিত মুসলিম নারী, একজন ভালো মা, স্ত্রী, সমাজের আলো। প্রিয় দর্শক, আপনার ঘরে যদি কন্যা জন্ম নেয়, জেনে রাখুন আল্লাহ আপনাকে এক মহারহমত দিয়েছেন। তাকে ভালোবাসুন, সঠিকভাবে লালন করুন, আর জান্নাতের পথে পা বাড়ান। পিতার কোলে কন্যা ঘুমিয়ে আছে এবং বাবা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এই সুন্দর বার্তাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন কন্যাদের সম্মান করি, ইসলামের আলো ছড়িয়ে দিই।